মানুষের মৌলিক অধিকার চিকিৎসা বিষয়টি বিবেচনায় রেখে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এই সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনে অংশ নেন সারা দেশের উপজেলা পর্যায়ের চিকিৎসকরা। সম্মেলনে চিকিৎসকদের পক্ষ থেকে তুলে ধরা হয় স্বাস্থ্য খাতের বিভিন্ন চাহিদা সুযোগ সুবিধার পাশাপাশি অনিয়মের বিষয়গুলো। প্রতিবছর এ সম্মেলন করার দাবিও জানানো হয়। দুর্নীতিমুক্ত জবাবদিহিতামূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা এ সরকারের মূল উদ্দেশ্য বলে জানান মন্ত্রীরা। যদি অনিয়মটাই হয়ে যায় নিয়ম, নতুন যারা আসবেন তারা এই অনিয়মের আরেকটা অংশ হবেন। নতুন যে হাসপাতাল গড়ে তুলব সেই হাসপাতালও বর্তমান হাসপাতালের মতোই অব্যবস্থাপনায় ভরা আরেকটি হাসপাতাল হবে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলিকে জনবান্ধব ও পূর্ণাঙ্গ চিকিৎসা হাব হিসেবে গড়ে তোলার কাজে আজ থেকে আপনাদেরকে আত্মনিয়োগ করতে হবে। মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিনিধিদের সঙ্গে এই প্রথমবারের মতো সম্মেলনে অংশ নেন রাষ্ট্রের প্রধান নির্বাহী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত দুই সরকারের গাফিলাতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। সরকার প্রধান বলেন, দুর্নীতিমুক্ত জবাবদিহিতামূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা বর্তমান সরকারের লক্ষ্য। দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মনে হয় এখন সময়ের একটি দাবি। আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন, স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা এটি নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। বর্তমানে দেশের উন্নত চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা সবই রাজধানী কেন্দ্রিক। এটি দুঃখজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক। যদি আমরা জেলা উপজেলা ভিত্তিক হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি, বিশেষজ্ঞ চিকিৎসকগণ যেন জেলা উপজেলায় চিকিৎসা সেবা দিতে স্বাচ্ছন্দ্য করবেন। অপরদিকে রোগীদেরকে শারীরিক এবং আর্থিকভাবে আরও কষ্ট করে ঢাকামুখী হতে হবে না। দেশ পরিবর্তনে সরকারের অংশীদার হওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।